প্রশ্ন একেবারে সহজ এবং সোজা, যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি নিজেও জানেন এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা, আপনি লেখাপড়া করেছেন, শিক্ষকতা করেছেন, আপনার বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে মূল্যায়ন কি এবং সেই জায়গাটাতে আপনার পরিকল্পনা কি, এটি আগে জানতে চাই, বাকি প্রশ্ন পরে। প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি সহ গাজী টিভির সকল শ্রোতা দর্শককে আমার সালাম এবং শুভেচ্ছা। শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থার আসলে কতটা বেহাল অবস্থা এটা বলে বোঝানো খুব মুশকিল। আপনি যেহেতু একজন সাংবাদিক, একজন বিচক্ষণ সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, আপনি অনেক কিছুর সাথে জড়িত, সো আপনি হয়তো একটু ভালোভাবে জানেন। বাকি আমাদের আপামর জনগণ তারা অনুভব ঠিকই করেন যে শিক্ষা ব্যবস্থার ভালো অবস্থা না, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার, কিন্তু আসলে একদম অ্যাট ইটস কোর প্রবলেমগুলো কোথায়, কত বড় প্রবলেম, এটা ওভারকাম করা কত মুশকিল, এগুলো আসলে আপামর জনগণের জ্ঞানের ভেতরে নেই এবং জানাটাও খুব মুশকিল। আমাদের শিক্ষা ব্যবস্থার ঝামেলাগুলো আসলে শুরু করব কোথা থেকে, এটা নিয়েও একটা বড় মুশকিল প্রশ্ন চলে আসে। অব্যবস্থাপনা দশকের পর দশক হয়েছে, স্পেসিফিক গোল সেটিং হয়নি, সবকিছু একটা ভিশন থাকে না, একটা গোল থাকে যে আমরা এইখানে পৌঁছাতে চাই, এরকম কোনো ভিশন আমাদের ওভারঅল শিক্ষা মন্ত্রণালয়ের বা শিক্ষা ব্যবস্থার ছিল না। এই জায়গাটাতে আমি অনেক বড়ভাবে মানে গ্র্যাটিটিউড ওয়ে গ্র্যাটিটিউড ইজ ডিউ, আমি বড়ভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, কারণ উনি নির্বাচনের আগেই শিক্ষা ব্যবস্থার একটা ভিশন নিয়ে এসেছেন এবং এই ভিশনটা আরও বছর দুয়েক আগে আমার সাথে শেয়ার করেন। তখন যদিও আমরা সরকারে এই সময়ের ভিতরে চলে আসবে এটা চিন্তা করি, জুলাই অভ্যুত্থানের আগে। তার মানে আপনারা ক্ষমতা আসবেন কি না আসবেন, কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার চিন্তা তো ছিল ভিন্ন জায়গা থেকে, সেটা ভিন্ন। আপনি যদি শিক্ষক এবং আমি আসলে বছর দুয়েক আগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো কোথায় আছে এবং এটা কিভাবে আমরা পার করে আসতে পারি, শিক্ষা নীতিতে কি বদল আনা দরকার, এটা রিলেটেড একটা রিসার্চ প্রজেক্ট শুরু করেছিলাম, যেটার ফাইনাল প্রোডাক্ট একটা বই হিসেবে এই মার্চে বের হচ্ছে, মানে অল্প কয়েক সপ্তাহ পরেই বের হচ্ছে। তো তখন আপনাদের বই মেলা হলে ভালো হতো আর কি। হ্যাঁ, বাট সবকিছুর একটা বিষয় আছে। যেমন মনে করেন যে এই বইটা যখন আমি রিসার্চ করছিলাম, তখন রিসার্চ শুরু করলাম, তখন আমরা সরকারে আসবে এটা আসলে আমার জনাব ববিয়া, এইসব মানে একেবারে শক্ত কথায় যাবার আগে আমি শুধু এখন মানে একটা প্রশ্ন আসলো, আপনার কি ছোটবেলা থেকে এরকম কোনো চিন্তা ছিল যে আপনি কখনো শিক্ষকতা, তো একটা ভীষণ নিয়ে এসছেন, কখনো শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন? না, মানে আসলে শিক্ষকতা, আমি একজন একাডেমিক, সো আমি যেটা করি হলো স্পেসিফিক সাবজেক্টের উপরে রিসার্চ করি এবং এই রিসার্চ যেটা বেসিক্যালি আমি করি রাষ্ট্রবিজ্ঞানের উপর, আমি রাষ্ট্রবিজ্ঞানে বেসিক একাডেমিক, কিন্তু সেটার সাথে সাথে যে কোনো একাডেমিকই পড়ানো তার কাজের একটা বড় অংশ। আপনি নতুন জ্ঞান তৈরি করছেন, কিন্তু সেই জ্ঞানটা আবার বিলিয়েও দিতে হবে এবং পুরনো জ্ঞানও বিলিয়ে দিতে হবে। সো ওইখান থেকে আমি শিক্ষকও 17 বছর ধরে শিক্ষক, একাডেমিক আর একটু লম্বা সময় থেকে, বাট শিক্ষক 17 বছর ধরে। তো এই 17 বছর শিক্ষকতাও যেমন অনেক কিছু দেখেছি, যেমন মনে করেন শিক্ষকতার একটা ছোট কথা বলি, 17 বছর শিক্ষকতা করি এবং আমি বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে আপনার গেস্ট লেকচার হিসেবে 2-1টা ক্লাস নিয়েছি, মানে কেউ দাওয়াত দিয়েছেন যে ক্লাস নিয়েছি, হ্যাঁ এরকম। বাট আমি পড়াই স্টেবল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এখন তো আর পড়াতে পারছি না, মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি, সো আর কোনো চাকরি বা ব্যবসা করতে পারবো না, সো এখন পড়ানো স্থগিত। কিন্তু তখন দেখেছি, পরিষ্কারভাবেই দেখেছি যে একটা ক্লাসরুমে আপনি যখন শিক্ষক হিসেবে ক্লাসরুমে ঢুকেন, অ্যাভারেজ ক্লাসের নলেজ এন্ড আইকিউ খুব সহজেই বোঝা যায়, মানে প্রথম 10 মিনিটেই বুঝে ফেলা যায় এই ক্লাসের নলেজ কতখানি, আইকিউ কতখানি, কারণ তারা কিসে রিয়্যাক্ট করছে, কি প্রশ্ন করছে, এটাতে পরিষ্কার হয়ে যায়। সেই জায়গা থেকে আমি অনেক কনফিডেন্সের সাথে বলছি, মানে আমি জাস্ট নর্থ সাউথে পড়িয়েছি বলে বলছি না, আমি শক্ত কনফিডেন্সের সাথে বলছি যে স্টুডেন্ট কোয়ালিটি হিসেবে ইটস ওয়ান অফ দি বেস্ট ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ, স্টুডেন্ট কোয়ালিটি হিসেবে, মানে বেস্ট স্টুডেন্টস। হ্যাঁ, সো ওই জায়গা থেকে আমি বলছি যে সেই জায়গায় যেখানে আমি অটোমেটিক, আমি নিজেই বলছি আপনাকে অনেক জায়গায় গেস্ট লেকচারিং করে, যে এটা বেস্ট স্টুডেন্টস ইন বাংলাদেশ। এরা নলেজের এত ঘাটতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে, এত তারপরেও আপনি বলছেন যে একেবারেই তারা খুব ভালো স্টুডেন্ট। হ্যাঁ,
হ্যাঁ মানে অন্য বিশ্ববিদ্যালয়গুলো অন্য বিশ্ববিদ্যালয় মানে অন্যদের কম্পেয়ার করে কম্পারিজনে টপ মানে মনে করেন তাদের মতো হয়তো তাদের স্ট্যান্ডার্ডে আরো 2-3টা আছে, হ্যাঁ। বাট তাদের থেকে বেটার স্ট্যান্ডার্ডে আর কেউ নাই। হ্যাঁ টপ, সেইখানেও এত ঘাটতি নিয়ে স্টুডেন্টরা আসে, মানে তারপরেও ঘাটতি, বিশাল ঘাটতি যে এখানে মানে আমাদের হিমশিম খেতে হয়। এখানে আমি একটা ডিফারেন্স দেখি যে ইংলিশ মিডিয়ামে যারা ভালো রেজাল্ট করে এসছে তাদের আবার এই ঘাটতিটা নাই। এটা কিরকম একটু বলবেন? ইংলিশ মিডিয়াম মানে ওই যে ও লেভেল, এ লেভেল বা ইংলিশ মিডিয়াম, এগুলোতে যারা ভালো রেজাল্ট করে এসছে, সবাই না, ভালো রেজাল্ট করে এসছে, তাদের এই ঘাটতিটা নাই। বাংলা মিডিয়ামের সব ভালো রেজাল্টের মধ্যে ঘাটতি নাই তা না, ভালো রেজাল্টের ভিতরে অনেক ঘাটতি আছে। ঘাটতি ছাড়া ছেলে পেলেও যে নাই তা না, কিছু ছেলে পেলে আছে, বাট ওটা আপনি জানেন যে তারা বাড়িতে আলাদাভাবে পড়াশোনা করেছে, নিজেদের হয়তো আলো ইন্টারেস্ট ছিল, বাপ মা হয়তো এক্সট্রা পড়িয়েছে, তাছাড়া বিশাল ঘাটতি নিয়ে আসে। তো ঘাটতিটা আসলে শুরু হয় প্রাইমারি স্কুল থেকে। আমাদের প্রাইমারি স্কুলিংয়ে কারিকুলামে প্রবলেম আছে। যেমন মনে করেন এটা যদিও এই গত এক সপ্তাহ, আমি মন্ত্রীর দায়িত্ব নিয়েছি এক সপ্তাহ হলো, আর মানে আজকে এক্স্যাক্টলি এক সপ্তাহ হলো, বুধবারে অফিস নিয়েছি, আজকে মঙ্গলবার শেষ হলো, এক্স্যাক্টলি এক সপ্তাহ শেষ হলো, কারণ দিনের শেষে আপনার সাথে কথা বলছি। সো এই এক সপ্তাহে প্রাইমারি স্কুলের অনেক গার্ডিয়ানরা, আমি রাস্তাঘাটে হাঁটাচলা করি, ঘোরাঘুরি করি, তো প্রাইমারি স্কুলের গার্ডিয়ান আমাকে রাস্তাঘাটে থামায় যে স্যার আমার মন্ত্রী সাহেব বা ভাই বা স্যার আমার বাচ্চা ক্লাস 1-এ পড়ে বা কিন্ডারগার্টেনে পড়ে, ভারী এক গাদা বই দিয়া তার ব্যাগে বই দিয়ে পাঠাতে হয়, মানে তার থেকে ব্যাগের ওজন বেশি, বইয়ের ব্যাগের ওজন বেশি। এই কথাগুলো গত এক সপ্তাহ ধরে আমি অনেক শুনি। এর আগে শুনতাম না তা না, এখন বেশি শুনতে হয়, কারণ এখন দায়িত্বে আছেন।